দেখতে দেখতে রমজান মাস চলে গেল। চলে এলো ঈদ। ঈদ মানেই স্পেশাল কিছু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এসে কিচেন চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি অসম্ভব মজার একটি বারবিকিউ সেমাইয়ের নাস্তার রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই সেমাইটা রান্না করা যেমন সহজ, খেতে কিন্তু অসাধারণ। কিভাবে রান্না করলে খেতে বেশি মজার হবে এবং সবাই আপনার প্রশংসা করবে, দেখতে চাইলে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। এখানে আমি ১ প্যাকেট বারবিকিউ সেমাই নিয়েছি। প্যাকেটের মধ্যে এই সেমাইগুলোকে আমি খুব ভালোভাবে একটু গুঁড়ো করে নিব। গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে সেমাইয়ের প্যাকেটটাকে কেটে নিব। এখান থেকে কিছুটা সেমাই আমি নিয়ে নিব, কারণ সম্পূর্ণ সেমাইটা দিয়ে একবারে রান্না করব না। এবার হাত দিয়ে একটু ভালোভাবে গুঁড়ো করে নিব। ভালোভাবে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে ১ টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি। আর এখানে একটা প্লেটে আমি কিছুটা বাদাম, কিশমিশ আর খেজুর কুচি করে কেটে নিয়েছি। এটা শুকনো খেজুর, চেষ্টা করবেন শুকনা খেজুরটাই ব্যবহার করার, কারণ ভেজা খেজুরটা ব্যবহার করলে ভালো হবে না। তো এখানে আমি সব ধরনের বাদামই নিয়ে নিয়েছি। বাদামগুলো ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি। বাদামগুলো ভেজে তুলে নিচ্ছি। এবার ওই প্যানে আরো ১ টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার যে সেমাইগুলো গুঁড়ো করে রেখেছি সেই সেমাইগুলো দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। সেমাইগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর নামিয়ে নিব। এখানে একটা ফ্রাই প্যানে আমি ১ লিটার দুধ খুব ভালোভাবে জাল করে রেখেছি। এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি ১ কাপ চিনি দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এরপর দিয়ে দিচ্ছি ১ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে নাস্তাটা থেকে, আর খেতেও খুব ভালো লাগবে। খুব ভালোভাবে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিচ্ছি। তরল দুধটা এই পর্যায়ে কুসুম গরম আছে, তাই খুব ভালোভাবে গুঁড়ো দুধটাও মিশে গেছে। এভাবে কিছুক্ষণ দুধটাকে আরো একটু জাল করে নিব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেমাইগুলো। সেমাইগুলোকে খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দিব ভেজে রাখা বাদাম কিশমিশ গুলো। এগুলোও খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিব। এভাবে আমি সেমাইটাকে ৪-৫ মিনিট রান্না করব, এর থেকে বেশি রান্না করব না। তো ৪-৫ মিনিট রান্না করার পর সেমাইটা রান্না হয়ে এসেছে। এর থেকে বেশি আর ঘন করব না, কারণ সেমাইটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। আর বেশি ঘন হয়ে গেলে কিন্তু আবার খেতেও ভালো লাগবে না। এরপর নামিয়ে একটা সার্ভিং বলে নিয়ে নিব। এখানে আমি একটা সার্ভিং বোল নিয়েছি। এর মধ্যে নাস্তাটা নিয়ে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে নাস্তাটা, খেতে তো মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। এভাবে যদি আপনারা রান্না করে কাউকে খাওয়ান, তাহলে সে কিন্তু আপনার খুবই প্রশংসা করবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে আমি যখন এই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। উপর দিয়ে আমি কিছুটা বাদাম ছড়িয়ে দিয়েছি আর দিয়েছি কিছুটা জাফরান, একটু সুন্দর দেখানোর জন্য। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, নাহলে স্কিপ করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।